যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই। যতটুকু অত্যাচারিত হও অতটুকু করো। আমি যেহেতু হয়েছি পড়ানো আমাকে জানিয়েছে, সুতরাং আমি যতটুকু পেয়েছি। মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন, আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশদাতা পর্যন্ত প্রত্যেককে আমি 3 বছর মাটির নিচে রাখতে চাই। আমি বেশি করছি না, সমান সমান করছি। এটা যদি আপনি না করতে পারেন, আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে 3 বছর 5 বছর না 10 বছর 15 বছর মাটির নিচে জেলখানায় থাকবে, কোনো বিচার হবে না। 15 বছর পরে লোকটা যখন বের হবে, আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ, কোনো দোষ নেই, তাহলে 15 বছর আপনি ফিরিয়ে দেন। আমার জীবন থেকে আপনি 3টা বছর নষ্ট করে দিলেন, যাদের কথা মতো এই মানুষগুলো তো কিয়ামতে মামলার আসামি হবে। কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে। কারণ আপনি আল্লাহর ক্ষতি করেননি, ক্ষতি করেছেন হামজার। ওটা যদি হক্কুল ইবাদ হয়তো হক্কুল্লাহ হয়তো আল্লাহ মাফ করে দিত, কিন্তু এটা তো হক্কুল ইবাদ, বান্দার হক আপনি নষ্ট করেছেন। যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন। এই মানুষগুলো যদি হামজার কাছে মাফ না চায়, কোনদিন লোকটা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা জালিম। যারা টট্টবটন ছিল এতদিন, এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম। জালিমদের জন্য সবচাইতে আমার ভয় লাগে সূরা শুরার 42 নম্বর আয়াতটা পড়লে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, নিজে অভিযোগ দায়ের করব, কেস করব। শব্দের অর্থ দিকে খেয়াল করেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে আল্লাহ শব্দ দিলেন কেন? কারণ এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না, 2 দিন পর নষ্ট হয়ে যাবে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা হামজার মামলার আসামি না। আমি মামলা দিলেও পারি, না দিলে মাফ করে দিলে হয়ে গেল। কিন্তু না, আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি। আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এদেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। যিনি বিচারপতি, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে? আমার পক্ষে তত বিচারপতি ছিল অনেকগুলো, সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাই কোর্টে পর্যন্ত, কিন্তু শুধু উপরের নির্দেশ পাইনি, এজন্য লিখে নাই। অথচ যিনি নিজে রায় দেবেন, যিনি নিজে নির্দেশ দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি যিনি, তিনি আল্লাহ আপনার মামলার আসামি। আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায় ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায়, এই 2 প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি। আর এই 2 প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি। আগস্টের 5 তারিখ থেকে আজকে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, বিদ্রোহ করা যায়, দুনিয়া অশান্ত করা যায়। আমি আপনাকে বলছি, আমি আপনাকে ভালোবাসি, বাঁচাতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে 5 তারিখের পর থেকে 2 তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছে, পৃথিবীর মানুষকে বোঝাতে চান যে শান্ত নেই, কত রকমের ক্রু তৈরি করে ইস্যু লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন। তওবা করে ফিরে আসেন, নয়তো আপনি আল্লাহর মামলার আসামি। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যদি না বোঝার ভান করে উল্টা পাল্টা ধারণা করে, আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না। এই যে কপালে হেদায়েত দেবে না, এটা তো আমি বানালাম। হ্যাঁ, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইহদি, এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। আর শর্তটা হচ্ছে ওদেরকে মাফ করে দেন। আমি মাফ করে পারবো কি? আল্লাহ তো হেদায়েত দিবে না জালেমদের।
কারণ এত কঠিন নিকৃষ্ট আল্লাহর কাছে শব্দটা। নবীজি জানিয়েছেন যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে, নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। এটা যদি 100 ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম, জীবনই পাল্টে যেত। আমি আমার ঈমান থেকে কথা বলছি। যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন, আপনি থামেন। মৃত্যুর বড় ঘড়ি চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কালেমা পড়ালেও কাজ হবে না। ঢাকাবাসী, আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত আসছিলাম, আজ বহু মানুষের গল্প কাহিনী, মিথ্যাচার, মিথ্যা রচনা, অনেক ষড়যন্ত্র, বিশেষ করে উল্টা পাল্টা সব যেহেতু আমাদের কাছে ধরা পড়ছে, দলে দলে পালে পালে দেখতে পাচ্ছি মানুষ বুঝে হোক না বুঝে হোক এখন ইসলামে আসা আরম্ভ করে দিয়েছে। এটা কেন দিল? কোরআনে কারীম জানিয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কিছু না হলেও কিছু আমরা পেয়েছি। আল্লাহর সাহায্য আসার কারণে কিন্তু আমরা বিজয়ের স্বাদ পেয়েছি। মানুষের পরাধীন থাকলে কি হয় এটা আমি টের পেয়েছি। সবচেয়ে বেশি টের পেয়েছিলাম মাটির নিচে যতদিন ছিলাম। ওই সময় চোখের উপরে কালো কাপড় বাঁধা, আমার হাতে পেছনে হ্যান্ডকাপ দেওয়া, পায়ে ডান্ডা বেড়ি দেওয়া, মাথায় দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যেত, মনে হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় অসহায় আমি। মাটির নিচে অবস্থায় ছিলাম। আপনারা উপরে যারা ছিলেন, বিবেক দিয়ে বলেন তো, আপনারা অসহায় ছিলেন না? গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের আয়োজনে 500 আলেম সব ঘরানা থেকে নিয়ে এসেছিল। কত? 500। ওনারা আয়োজন করেছিল 500, 750 উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে, সব ঘরানার। প্রায় 2.5-3 ঘন্টা আলোচনা হয়েছে। কোন সমস্যা না, কিচ্ছু পাইনি। আমি নিজেও ছিলাম। আপনি একটু ভাবেন তো, 5 তারিখের আগ পর্যন্ত 500 না 5 জন আলেম এক জায়গায় বসলে নিরাপদে থাকতে পারত। স্বাধীনতার পরাধীন কি অবস্থা, বাস্তবতা এইটা। এই অনুষ্ঠানটা করতে হলে 5 তারিখের আগে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো, তারপরও অনুমতি মিলত না। এ মানুষগুলো তো সেই মানুষই আছে। এখন 14 জায়গায় অনুমতি না। ডাক্তার ইউনূস বলেছেন, এদেশে কোরআনে কারীমের কথা ওইভাবে হবে, অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে। হিন্দুদের পূজা, ওদের দুর্গা পূজা, সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে, পাহারা দেওয়া হয়, কোরআনের অনুমতি লাগবে কোন কারণে? কিছু মানুষের কিছু চিন্তাধারায় আল্লাহ তাকে মাফ করেন। কবি নজরুলের জীবনে ওইরকম আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি, কিন্তু কিছু কিছু কথা এত দামি, আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ করে দেবে। এই লোকটা যে ঘোষণা দিল, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক ওটা আমি বলছি না, কিন্তু যে ঘোষণা দিল, এই 17 বছরে কোন মুসলমান তো এই ঘোষণা দিতে পারে নাই। আরো বিরোধিতা করতেন আপনি। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানদের কোরআন প্রসারে অনুমতি নেওয়া লাগবে। কোন কারণে? কোন অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না। যেখানে যতটুকু পারেন কোরআনের কথা ওই ফোর্সি বলবেন, যেটা আল্লাহ জানিয়েছে। ওনার পরের দিন দেশের ডিসিএফ এর প্রধান যিনি গোয়েন্দা বিভাগের আমারে কল দিয়েছিল, আমার মাহফিল ছিল ওই দিন গাইবান্ধা, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর কোরআনের কথা বলতে দেশে 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে আর বাধা নেই। যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন। কেউ যদি কোনো জায়গায় একটু শব্দ করেন, শুধু একটু জানাবেন, আমারে সেভ করে রাখবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন কোথায় ছিলেন? আমি কেবল দায়িত্ব পেয়েছি। কিন্তু 2টা কথা ওরা জানিয়েছে, যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে, ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে।
আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন ওয়ান টাইমের জন্য করা হয়, এক ভালো প্রস্তাব দিয়েছে। এটা যাতে রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় 2-3টা করে ওয়াজ নেওয়া আছে। এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি ওই স্যারের কথাটা মানা দরকার। কথাটা ভালো কথা না? পর্দা কিন্তু নফল না। পর্দা কি নফল? ফরজ। কেমন ফরজ? নামাজের মতো ফরজ। কিন্তু আজ অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না, নফলও মনে করে না। পর্দা যে একটা ফরজ, নফলও মনে করে না। এই জন্যে কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরে, যেই দেখেছে সব মামলা ঢিসমিস হয়ে গেছে। আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম, ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছে যে আপনি কিন্তু আজকেও মাহফিলে যাবেন। আমি জানি কোথায়, খিলক্ষেতে। এটা কি খিলক্ষেত দেখেছেন? আমি জানি না আমার মাহফিল কোথায়, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে অমুক জায়গায় মাহফিল আছে। ওনারা জেনে ফেলেছে, কত খোঁজ রাখছে। ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালাম, আপনারা মেনে চলবেন। মেয়েদের এই সিস্টেম গুলো একটু দরকার। ওনাদের ইসলাম জানা দরকার নেই? বলেন। ঢাকাবাসী কোরআনে কারীম থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ পাওয়ার তৌফিক দিয়েছেন। যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় যখন আপনি দেখতে পাবেন, বিজয়ের যতগুলো ধাপ আছে, একটা ধাপ আমি বাস্তবে সভাপতির সাথে আমি আজকে মিলাবো, একটু মিলাবেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য আসলে আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের প্রথম ধাপ এটা, দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে। আপনি 27 দিনের জরিপটা একটু দেখেন। আগস্টের 5 তারিখের আগে আমি 4 তারিখে রাত্রে পেয়েছিলাম একটা জরিপ। ওই জরিপে দেখেছি এই দেশের 100 জনের মাত্র 15 জন চায় যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, 85 জন চায় না। আজকে মাগরিবের পরের রিপোর্ট আমি ঘুমানোর আগে দেখেছিলাম বিবিসি থেকে। আজকের রিপোর্ট হচ্ছে দেশের 100 জনের 35 জন এখন চাচ্ছে দেশে কোরআন দিয়ে দেশটা চলুক। আপনি একটু সুযোগ দেন। দলে দলে যেভাবে প্রবেশ করছেন, গাইবান্ধার পলাশবাড়িতে আমি 45 মিনিট আলোচনা করার পরে এক হিন্দু অনার্স মাস্টার্স করা এক শিক্ষিত মানুষ এসে বলছে, আমার ধর্মে আমি আর থাকবো না, আপনি আমার ইসলামে প্রবেশ করান। এই যে অন্য ধর্মের মানুষ যদি বুঝে কোরআন চলে আসতে পারে, যারা হালকা পাতলা ইমানের অধিকারী তাদেরকে একটু সুযোগ দেন, দেখবেন দলে দলে যে আফওয়াজা পালে পালে মানুষ ইসলামে আসবে। জরিপ যেটা করেছে ও গাঁজা খেয়ে করেনি, বাস্তবতা দেখেই করেছে। 35 জন যদি হয়ে যায় 27 দিনে, আর 27 দিন যেতে দেন, 50% মানুষ যখন ইসলাম চাইবে দেশে কায়েম হয়ে যাক, আল্লাহর কসম কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। ওই যে ঐক্যের ডাক দিচ্ছিলেন, ওই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি কয়েক মিনিটে, মিলান। একটা হোস্টেলে 100 জন ছাত্র, প্রতিদিন ওনাদেরকে যে নাস্তা দেওয়া হয়, এর ভেতরে 20 জন ঘাড় তেড়া করে আছে যে না, এই নাস্তা আমরা খাবো না। কয়জন? 20 জনের ভেতরে না, 100 জনের ভেতরে 80 জন। 80 জন বলছে এই প্রতিদিন এই যে নাস্তা দেওয়া হয় এটা আমরা খাবো না, এই মেনু পাল্টাতে হবে। হোস্টেল যিনি সুপার আছেন বলছেন তাহলে ভোট দাও। প্রত্যেকেই ভোট বাক্স দিয়েছে। কেউ বলছে আমরা রুটি পাউরুটি চাই, রুটি কলা চাই, কেউ খেসুড়ি চাই, কেউ রোল চাই। এভাবে একটা একটা করে দিতে দিতে সর্বশেষ দেখা গেল 20 জন মাত্র যে নাস্তা ছিল আগে ওইটাই আছে, আর বাকি 80 জন এই নাস্তার সাথে একমত না। 20 জনের এক জায়গায় ভোট পড়েছে, এখন 80 জন বাকি আছে, ওরাও ভোট দিয়েছে। কারোটা 15, কারোটা 14, কারোটা 18, এভাবে করতে করতে ভাগ হয়ে গেছে। নাস্তার বিল যেটা পাস হবে, বেশি সংখ্যক যেহেতু মানুষ যেখানে পাস হবে ওইটা, 80 জন থাকার পরও নাস্তার ওই বিলটা পাল্টায়নি। কারণ এখানে কয়জন? আরো জোরে বলে। আমি শুধু বলার জন্য বলছি তা না, এটা জীবনে মেলাতে হবে। আজ সময় এখন ওইটাই।
আমরা সংখ্যায় টুপিওয়ালা মানুষ। এদেশে 100 জনের 96 ভাগ আমরা মুসলমান। 20 জন যদি এদেশে ইসলাম নাও চাই, 80 জন আমরা চাই, কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করার কারণে আজ আমরা দল ভিতরে বিভক্ত হয়ে 20 পর্যন্ত যেতে পারছি না। 18, 17, 15। জেলখানার ভেতরে আমি ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে 3টা বছরই। মানে মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরে এসে বুঝতেছি কি। এখন যে পাঠ দিয়ে যাব, কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, কেউ বসে সালাম দেয়, ও সব বাদ। আল্লাহ একজন আছে, রাসূল একজন আছে, কোরআন আছে, কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, ওরা কিন্তু এই ধোঁয়াগুলো তুলে আমাদেরকে আলাদা আলাদা করে রেখেছে। এই জন্য 80 জন হওয়ার পরও 20 জনের সাথে পারছি না। এক কথা বলছেন? যেভাবে চলতেছে, আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে যেভাবে মানুষ ইসলামে আজ দীক্ষিত আর আরম্ভ হয়েছে, আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। শোক এবং শান্তি শব্দ দুইটা। শোক 3টি বিষয়ের নাম, শান্তি 4টা বিষয়ের নাম। বাস্তবে ছোট জীবনে বহু দেশ আমি ঘুরেছি। আমি আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে। ওনারা একটা ভিসা লাগিয়ে 27টা দেশ আমার একবারে ঘোরানোর ব্যবস্থা করে দিয়েছিল। যদিও 3 বছর জেলে থাকার কারণে আমার ভাগ্য হয় নাই, তারপরও আমার ব্যক্তিগতভাবে বহু দেশে আমি গেছি। সুখ শান্তি এটা কিনতে পাওয়া যায় না। আল্লাহ পাক সুখ এবং শান্তি নিজের পক্ষ থেকে দান করেন। 53 বছর হয়ে গেল, সুখ শান্তি দুইটার একটা আমরা এখনো পাইনি, অনুধাবনও করতে পারছি না। কারণ চলছিল 53 বছর মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। বাবা চালিয়েছিল, আমি দেখি নাই, ওই মুরব্বীরা দেখেছে, বাবাটা দেখে নাই। স্বামী চালিয়েছিল, ওনারা দেখেছে, আমি তো দেখি নাই। আমার 92 সালে জন্ম। চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছিল, সবগুলোই আমরা দেখেছি। শুধু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজও দেখিনি। দেখেছেন? এটা দেখেছেন? দেখেছেন? এটা দেখার দরকার না যে এটা দিয়ে চললে কেমন লাগে। আন্দাজে চিল্লানো না, সত্যি সত্যি মন থেকে বলবেন। যদি চান ওই 35 জনের ভেতরে আপনি জন থাকেন যে হ্যাঁ এইটা দিয়ে দেশ যেন চলে, আমি এটা দেখতে চাই, হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 7টা নামে আল্লাহ তাকে পুরা কোরআনে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। কয়টা? 7টা। 1 নম্বরে নাম দিয়েছেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে সিনের অর্থ দিয়েছেন 5টা। আমি গতানুগতিক কথা বলি না। যারা আছেন যদি হেদায়েতের নিয়তে কথা শোনেন, আমি আশা করছি কোরআন আপনাকে পথ দেখাবে। আর কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ও যেন বিশ্বাস করে ওর কপালে আর হেদায়েত নেই। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোন জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়। ও ঢাকাবাসী শব্দের দিকে খেয়াল করেন, হুজুর আছে আদাল্লাহুল্লাহ ভাবে ইফাল। নবী যদি দল্লা দিতেন তাও অর্থ হয়ে যেত। দল্লা ইয়াদিল্লু না দিয়ে আদাল্লা ইয়াদিল্লু দিয়েছেন। দল্লা শব্দটার বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আর আদাল্লা মানে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে নিজে খারাপ বানিয়ে দিয়েছে। এ কথাটার অর্থ কি?
কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে খারাপ বানাবে হামজা কে? বলেন বলেন। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? দুনিয়ার কারো হাতে আল্লাহ দিয়েছেন, এমনকি নবীর হাতেও দেন নাই। এই জন্য নবী নিজের চাচা কেউ পারে নাই। হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনার নিয়ত ভালো থাকে, আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি গেলেন কেন? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের মাজার গুলো। আপনি তাকান আমার কুষ্টিয়ার লালনের মাজার, অনেকেই তো যায় ওখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে এই কথা মনে করে, কিন্তু কোরআন ওখানে চলে না, ওখানে চলে শুধু গাঁজা। আমি তো যতটুকু জানি বা দেখেছি, সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার থেকে বেশি গাঁজা পাবেন। রাত 9টার পরে গেলে দেখবেন সব অন্ধকার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। আমি একবার গিয়েছিলাম রাত 9টার পরে বাড়ির পাশে, তো গিয়ে দেখছি একটা ন্যাংটা, কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে। কে এরে দুধ খাওয়ান? হুজুর আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে হ্যাঁ, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবাই আছে, খালি বিচারপতি মানিকেরটা নেই, ওটা উড়ে গেছে। ওনাকে বলেছে যে আমার বিসি নিল কে, এখন বিসি দিতে পারছে না। ইসলামের যে ক্ষতি করেছে এই লোকটা, আলেমদের যে দুশমন ছিল, আল্লাহ আমার মনে হয় সরাসরি হাত দিয়ে দেখিয়েছে। আমার জীবনের সব যে আল্লাহ যদি পৃথিবীতে আর কিচ্ছু না দেখায়, কোনো আফসোস আমার জীবনে নেই। আল্লাহ ওরে যে ধরা ধরে দিছে। এক কথা বলছে, এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ছোট হুজুরটা আমার সাথে ছিল, ওই যে রফিকুল ইসলাম মাদানি, 2 মাস ছিল। আমার বলছে হামজা ভাই, আমারে প্রথমে রিমান্ডে নিয়ে রাত 12:30টার দিকে নিয়ে গেছে হাতির ঝিলে। ওরা উলঙ্গ করেছে আমারে, আমি তো এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র ছোট, আসলে ছোট। আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো, রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা। এটা কোরআন শরীফ আমার সামনে, একেবারে সত্য বলছি। আমাকে যা বলেছে ওই ফাঁসির কয়েদখানায় তাই বলছি। অর্ধ উলঙ্গ মেয়ে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেব, দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন। এত অসহায় লাগছিল ওই সময়, আমি তো এমনিতে ওদের সাইজের চাইতে একেবারেই ছোট, আর মেয়েটা আমার ওর কাঁধ পর্যন্ত আমি অর্ধ উলঙ্গ, কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে। আমার হাতে সিগারেট দিয়ে, যেটার গন্ধ শুকলে আমার বমি আসে, ওইটা ধরিয়ে নিজে 2 টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক, অস্ত্র তাক করা আছে, কিচ্ছু করার নেই। ছবি তুলছে, এটা ছেড়ে দেব সকালে। আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেন দুনিয়াতে আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম, মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই, তুমি দেখতে পাচ্ছ। এক এসআই কে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন আমার সাথে, একে হারুন স্যার জানে না? মানে উনি তো করাচ্ছে। যাই বলেছে উনি করাচ্ছে, কারণ রিমান্ডে অনেকে মাঝে মাঝে এসে আমার প্রশ্ন করতো, তখন কি ফেরেস্তার মতো কথা বলতো, অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো। আল্লাহ তুমি সব দেখেছো, আমার যেভাবে ওরা অপমান করেছে ওকে এইভাবে করে। আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে। দেখেছেন না, ও এখন 3 ইঞ্চি। কয় ইঞ্চি? সারা দুনিয়া এখন জানো, ওর নাম অনেকে জানে না, কিন্তু 3 ইঞ্চি ও সবাই জানে, মহিলারা পর্যন্ত জানে তো 3 ইঞ্চি। ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলুম, যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে, পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে।
যেটা বোঝার জন্য বাস্তবে ইয়াসিন শব্দটা আমি নিয়ে আসলাম। আমি আশা করব আপনাকে ইয়াসিনে পাল্টাবে। অনেকে মনে করে ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। তো কেন হয়? এখানে 83টা শিক্ষা আছে। এর প্রথম 5টা শিক্ষা হচ্ছে সিনের ভেতরে। আপনারা শুনতেছেন? আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদের বাংলা অর্থ নেতা। মুফাসসির 5টা অর্থ দিয়েছেন তাফসীরে কাবীরে। 1 নম্বরে সাজ্জেদুল বাশার, 2 নম্বরে সাজ্জেদুল আলামিন, 3 নম্বরে সাজ্জেদুল কাউনাইন।